হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। আপনারা সবাই কেমন আছেন? আমিও বেশ ভালোই আছি। আজকে চলে এসেছি একটা স্পেশাল ভর্তা বা বাটার রেসিপি নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক। তো হ্যাঁ, আজকে বানাচ্ছি শাপলা বাটা। তো তার জন্য নিয়েছি কিছু শাপলা, কিছু চিংড়ি মাছের মাথা, একটা মাঝারি সাইজে কুচি করে রাখা পেঁয়াজ, বেশ অনেকটা রসুন, দুটো কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার গ্যাসে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে রসুন, লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে একটু নুন দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর তারপর তার মধ্যে অ্যাড করে দেব চিংড়ি মাছের মাথাগুলো। আর এইবার একটু লাল লাল করে এগুলোকে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। আর এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল, আর দিচ্ছি 1 চামচ কালো জিরে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি শাপলাগুলো। আর এবার শাপলাগুলোকে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর কিছুটা নুন। আর এবার নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ওই মিনিমাম 6-7 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। তারপর ঢাকা খুলে দেখুন শাপলাগুলো প্রায় কিছুটা মচে গেছে। আর এবার খুন্তি দিয়ে এরকম ঘেটে ঘেটে দিচ্ছি। আর এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে আবারও খুন্তি দিয়ে এরকম ঘেটে ঘেটে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে। যখন একেবারে জল জল ভাবটা শুকিয়ে আসবে তখন এটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করিয়ে নেব। ব্যাস, এবার কিন্তু সব ঝামেলা শেষ। আর এবার একটা মিক্সার গ্রাইন্ডারে বা শিলনোড়া, যেটাতেই হোক না কেন, ভালো করে বেটে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের শাপলার ভর্তা। আর এটা খেতে জাস্ট অসাধারণ, মানে মাছ মাংসকেও এর স্বাদ কিন্তু হার মানাবে। গরম গরম ভাতে এরকম বাটা বা ভর্তা হলে আর কি চাই। আজকের মতো এইটুকুই, আবার আসছি অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।